আমি গোপনে গোপনে চালাই না। আমি আল্লাহর কাছে কই, আমি সাহায্য নামাজ কালাম করে আল্লাহর কাছে কই। আমার অনেক অনেক শাস্তি দিতেছে, আর কত দিব? এখন তো আমার রক্ষা দিতে পারে দুইটা বাচ্চা দুইটার মুখের দিকে তাকাইয়া। আমার বাচ্চা দুইটা কি না মাসুম বাচ্চা দুইটার দিকে তাকাই কি আমার এই মামলা থেকে আমার বিরতি দিতে পারে না। এই মামলাটা আমি গোপনে গোপনে চালাইতেছি, আমি কিচ্ছু কই না। আমি ভাবছি যে ওরা শাস্তি দিয়ে আমার চাইরা দিব না, এখন পর্যন্ত ছাড়তেছে না। আমি কই যাবো কোন? আমি অফিস হাসে বেঙ্গায় এলাকা কষ্টের জিনিস দেখাতে পারি না। আপনার কাছে অনুরোধ যে আপনারা আমার লেগে দোয়া যেইটা পারেন এইটাই, যে যেখান থেকে পারেন দোয়া করেন। কারণ আমার এই দুইটা বাচ্চা নিয়ে সকালবেলা বেরোইছি, বিকাল হয়ে গেছে গা, অন্তরে খাওয়া দাওয়ার খবর নাই। আমি দুয়ারে দুয়ারে ঘুরি, আমার এই মামলাটা নিয়ে অনেক কষ্ট করি। আমি মিডিয়ার সামনে আইলাম, বললাম আজকে আমি বাধ্য হয়ে আইলাম। কষ্ট করে আমি মানুষকে বলি না, বললে ব্যান যায়, এর লেগে আমি এত সব কথা খুললা কই না। খাওয়ার কষ্ট করে সব করে। আপনারা দেখেন না আমার ভিডিও গুলো দেখে, আমার পোশাক আশাক গুলো দেখলে বোঝা যায় না আমি টুকটাক জিনিস করি। আমি অনেক কষ্ট করে করি। ওই মাসে একেবারে না খেয়ে থাকা লাগে, আমার একেবারে না খেয়ে থাকা লাগে। একটা জিনিস যদি করি, আমি যদি ঘরে একটা ফার্নিচার করি, ওই মাসটা আমার এমন যায়। এখন আমি তো আগে থেকে ফ্ল্যাটে থেকে স্বভাব, এখন আমি কই যাবো এই জিনিসপত্র লইয়া, কই নামবো? মামলা দেওয়ার পরে তো আরো তো কষ্ট আছে, খাওয়ার কষ্ট। আমি তো একজনের বউ, আর আমি আমি একজন নাগরিক দেশের। আমার দেশের মানুষ যদি হেল্প না করে তাহলে আমি যাবো কই? তাই কম বাংলাদেশের সবাই নেই যে আমার পাশে দাঁড়াচ্ছি, পৃথিবীর সকল মানুষই দেবো আমার জন্য। আমি এতিম একটা মানুষ, ছোটবেলাতে না খেয়ে না দেয়া বড় হয়েছি। তারা আমার এইভাবে অত্যাচার গুলো ছোটবেলাতে অত্যাচার সইতে সইতে এই পর্যন্ত আইছি। এখন একটু খাইতেছি পড়তেছি, নিজে তো কামাই করে খাই, মানুষের তো খাই না। তারপরে কেন এত অশান্তি? আমি তো